কয় খাসার ভিতর অসিন পাখি ঢুকলো কিভাবে, ওই যে খাসার ভিতর অসিন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদ না বজিলে ববে খবর কি পাবে, মুর্শিদ খাইলে মা কোন সানা পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে। একজন ব্যক্তি বলতেছে হুজুর খালি নামাজ নামাজ কয়া পাগল হয়া দার মাহফিলে গেলে খালি নামাজের কথা, মসজিদেও গেলে ইমাম সাহেব খুতবার সময় বলে নামাজের কথা, হুজুর কয়দিন নামাজ পড়বো, নামাজ কি কয়দিন পড়ে তা হুজুর জানে যে 40 দিন একটা লোক একামত উলের সাথে নামাজ পড়লি আল্লাহ লোকটাকে আল্লাহর ওলি বানায়, সুবহানাল্লাহ কর। তো বললো বাবা 40 দিন পড়বে, হুজুর 45 দিন পড়বো। উনি 45 দিন নামাজ পড়ছে, আল্লাহর কাছে যা চাইছে তা পায় নাই। 45 দিন পর হুজুরে বলতে হুজুর 45 দিন নামাজ পড়ছে আল্লাহ আমাকে কিছু দেয় নাই, আল্লাহ আমাকে ঠকাইছে। আচ্ছা কোন তো মানুষ কি আল্লাহ কি মানুষের ঠকা? তো হুজুর খালি আল্লাহ আমাকে ঠকাইছে, আমিও আল্লাহ ঠকাইছি। কয় কিভাবে? কয় 45 দিন নামাজ পড়ি, একদিন ওযু করি নাই। ওযু ছাড়া নামাজ পড়লে এই নামাজকে আল্লাহ দরবারে কবুল হয়? যেরকম হয়। আমার ভাই নামাজ ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ এই নামাজের কথা কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, আকিমুস সালাহ নামাজ কায়েম করো, অতু যাকাত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আসতে রোজা রাখো। তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাসে রোজার কথা 1 থেকে 2টি জায়গা বলছে। তাহলে কোন জ্ঞানে তুমি নামাজ ছাড়ে দিয়া মাথায় রাখছো বড় বড় চুল, এরপরে তুমি মাঝে মধ্যে করে বসবে ভুল, পরনে হলো পাটের ছালা, হাতে হলো বালা, গলায় হলো বাদান পুতির মালা। আমি হিসেব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, এই যে ভিতরে বাদান পাখি কিভাবে ঢুকলো ওই চিন্তা করে। কয় খাসার ভিতর অসিন পাখি ঢুকলো কিভাবে, ওই যে খাসার ভিতর অসিন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদ না বজিলে ববে খবর কি পাবে, মুর্শিদ খাইলে মা কোন সানা পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে। তুই আগে নামাজ পড়, মসজিদে যা, কথা কন না কেন? নামাজ হলো বেহেশতের চাবি, নামাজ না পড়লে বাদান আল্লাহর জান্নাতের চাবি পাওয়া বাদান যাবে না। তাহলে নামাজ যদি বেহেশতের চাবি হয়, ওযু যদি বাদান নামাজের চাবি হয়, আপনার কাপড় চোপড়ে যদি ময়লা পড়ে, আপনার সাবান সোটা দিলে বাদান পরিষ্কার হয়, আপনার অন্তরে ময়লা বললে কি দিয়ে আপনি পরিষ্কার করিবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, ও যে মনের ময়লা মুছবে কেমন, খাদ্য তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে, মনের ময়লা মুছবে কেমন? রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ, আমার নবী বললেন বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার দিবে আমার আল্লাহ। সিল্লায়া কান মারহাবা, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তু মুসলিম কিসান হায়, আনতুম আওলানা বাস্তু মুসলিম হত্যাকা মহা, জরকান আল্লাহু আকবার। আপনারা শীত ধরছে, আমার গাম ধরতেছে, এখন এগুলি না খুললে আর হয় না। হ্যাঁ আপনারা ধরতেছে, আচ্ছা না তারপর তো আপনাদের জন্য এই এলাকার ভাই বোনেরা কে কোথায় আছেন তাড়াতাড়ি আসেন, একটু পরেই কিন্তু তাবারক দেওয়া হবে। আগে দিয়ে নিলাম নাকি না না, আমার বলবেন যে বাদশাহ আনসারিক নিয়ে আসছিল, বেচারা আসলো, আমার তাবারক খাওয়াইলো, কেউ আমার দাবার দিল না। আগে খাওয়া দিছে, ও ঠান্ডা হয়ে গেছে, এই দিনই তো আরামে যা ঘুম পাড়তেছে, ও আরামে ঘুম পাড়তেছে, খিচুড়ি খায়া আর ল্যাপের মতো ঘুম পাড়তেছে আর বাতাস ছাড়তেছে। মানে 4-5 জন মুরব্বী বসে, পাশে একটা ছেলে বসে,
ওই মুরব্বী একটা মুরব্বী বাতাস ছাড়তেছে, তাতে লাখ রাখা যাচ্ছে না। কথা বুঝতেছেন না? সব যায় বাচ্চার দমক দেয়, হাই বাচ্চা কবে করে, হাই আবার কথা কইস, বাতাস সাথে বুড়োরা। কথা বুঝতেছেন না? আবার একটু পরে আর এক বুড়া বাতাস ছাড়ছে, আর একজন এই বাচ্চাকে হাই হাই কি হয়েছে, আবার কথা কই। আর একজন বলতেছে, শোন বাতাস ছাড়বে বুড়োরা, আর মায়ের তরি খাওয়া লাগবে। কথা কি বুঝতেছেন? আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা, মুরব্বী একবারে চলে যাচ্ছেন। না না খাওয়া দাওয়া করছেন তো? না না খুব ভালো করছেন, এখন দাম শুয়ে থাকেন। না না বুড়া মানুষের আপনার এই ওয়াজ শুনে লাভটা কি? না রে থাকবি উঠে সময় বললাম না, ওই বুড়ো মানুষকে যাওয়ার সময় না না যদি যদি পেশাব আছে এখানে মুইতে ভালাই, বউ এসে বলবে যে না ভালো একটা কাজ করছে। কোনো দিকে তাকাবে না। চেহারা কি একবারে খারাপ নাকি? আলেম যতই কালো হোক, তার চেহারার দিকে চাওয়া থাকলে ছবিরে গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ কর। আমার ভাইরা, আমার আল্লাহর হাবিবের বিয়াম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনবেন, আমলে নিয়ত বাদান শুনতে হবে। হযরতে সালেহ আলাইহিস সালামের জামানায় বাদান আপনার 4 জন আল্লাহর ওলি ছিলেন। এই 4 জন যখন মারা গেলেন, ওই জামানার মানুষেরা বাদান ভালোভাবে বাদান নামাজ পড়ে না। মিস্টার ইবলিস মানুষ ধারণ করে এসে বলতেছে, তোমাদের ওলিরা 4 জন ওলি ছিল, তারা তো মারা গেছে, এখন তোমরা ওই রকম ইবাদত বন্দেগী কেন করো না? বলে হুজুর ইবাদত বন্দেগী এই জন্য করি না, কারণ হুজুররা নাই, আমাদের ইবাদতের মধ্যে তৃপ্তি পাই না। এখন যদি আল্লাহ যদি হযরত আবু বকর সিদ্দিক, নবীর সাহাবী আবু বকর সিদ্দিককে যদি ওঠার যদি আল্লাহ সুন্নাত দিত, আবু বকর সিদ্দিক যদি এই মাদ্রাসায় আসিয়া যদি ফজরের নামাজ পড়াইতো, এই ঘোষণা হইতো, আমার মনে হয় এই জায়গার লোক সকালবেলা আসতো না। জোরকন ঠিক কিনে? কারণ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নামাজ পড়াবে, ইমামতি করবে, ওখানে মজাই লাগবে আর এক রকম। দেন 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 কই আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের, আমার কি জন্য বলতেছিলাম, আবু বকর সিদ্দিকের মতো মানুষ যদি বাজার আপনার ইমামতি যদি করে, বাজার নামাজে কেমন মজা হবে। কথা বুঝতেছেন না? আপনার ওরা তখন বললো, তাহলে একটা কাজ করে, মিস্টার ইবলিস পাম দিলেন, তোমাদের এই যে আপনাদের এই অলি 4 জন আছে, অলিদের তোমরা একটা মূর্তি বানাও। তখনও মূর্তি পূজা শুরু হয় নাই, মূর্তি পূজা ওখান থেকে বাদান উৎপত্তি হচ্ছে। কথা বুঝতেছেন না? আমার ভাইরা, আমার এইবার আপনার সুন্দর করে 4টে বাদান মূর্তি বানালেন। মূর্তি বানাইয়া আর মিস্টার ইবলিস মানুষ রূপ ধারণ করিয়া বলতেছে, তোমাদের যে পূর্বপুরুষ ছিল, এই পূর্বপুরুষ কিভাবে ইবাদত করতো তোমরা কিন্তু দেখো নাই, তোমরা জানো না। তোমরা এই পূর্বপুরুষকে তোমরা এরকম করে পায়ে হাত দিয়ে সালাম করো, ভক্তি শ্রদ্ধা করো। তখন থেকে বাদান মূর্তি পূজা বাদান শুরু হয়ে গেল। হযরত সালেহ আলাইহিস সালাম আসিয়া মান আমানা বিল্লাহর বাদান দাবাত দিতে বাদান লাগলেন। মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো। তারা বলল, আমাদের আল্লাহর উপরে ঈমান আনবো, তোমার আল্লাহর উপরে ঈমান আনবো। তোমার আল্লাহ কি কথা কয়, কথা বলে? এবার সালেহ আলাইহিস সালামের জামানা, ওই কওমিরা বলল, আমাদের মূর্তিরে কথা বলে, আর আপনার আল্লাহ কি কথা কয়? এবারও বলল, হ্যাঁ আমার আল্লাহ কথা কয়। চ্যালেঞ্জ হয়ে গেল, তোমার মূর্তি যদি কথা বলে, আমাদের মূর্তি যদি তোমাদের সাথে কথা বলে, তাহলে তুমি ইসলাম ধর্ম ছাড়িয়ে দিবে, আর আমাদের দলে তোমরা ভর্তি হয়ে যাইবে। আর সালেহ আলাইহিস সালাম বলল, আল্লাহ যদি কথা বলে, মূর্তি যদি কথা না কয়, তাহলে আমাদের কলমা পড়ে মুসলমান হইতে হবে। এই কথা বাজান আপনার স্বাক্ষর হয়ে গেল, চুক্তি হয়ে গেল। এবার মূর্তির কাছে যাইয়া আবার আপনার ওই লোকেরা, সালেহ আলাইহিস সালামের জামানার মানুষেরা মূর্তির কাছে যা বলতেছে, মঙ্গলকালী, ভদ্রকালী, সুদত্তকালী, অং অং শান্তি, গং গং শান্তি, রামদাবয়ং শান্তি, অং শান্তি, অং ফর ফরায়ং। মূর্তি কিছুই কানে এইরকম ছায়া থাকে, কথা কয় না রে। আমার বাড়ির পূর্ব পশ্চিম পাশে জানলা খুললেই মূর্তি, আর
পশ্চিম পাশে আর পূর্ব পাশে 3 বাড়ি বড় মূর্তি। তা আমি জানলা খুলে দেখি যে ভগবানে বাইর করছে, বাই করে দিছে, ভগবান এইরকম করে দাঁড়া আছে, মানুষ যাচ্ছে কিছুই বলতেছে না, খই ছিঁড়ে দিচ্ছে, ভগবান খালি চাই দেখতেছে। কথা বোঝেন না আমার? না না, ওনার কি কোনো ক্ষমতা আছে? যখন ক্ষমতা আছে, ক্ষমতা নাই। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার সালেহ আলাইহিস সালামের মানুষেরা ওই জায়গায় যায় মূর্তির সাথে কথা বলতে চাইলেন, মূর্তি কিন্তু বাদান কথা বললেন না। কথা কি বুঝতেছেন? এদিক তাকান, চেহারা কি একবার খারাপ নাকি? মানে অতিথি আসছে, অন্যরা তো আসবেই, মার হবারটা জোরে কর, তা ওই পেলে চাই থাকে। আচ্ছা, খুব কি খারাপ লাগতেছে নাকি? নারাই তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আচ্ছা, আপনারা ঠিক আছেন, আমি বুঝছি। কি যেন বলতেছিলাম? না না, সালেহ আলাইহিস সালাম, মারহাবা, একটু জোরে কর। মূর্তি কথা কয় না। সালেহ আলাইহিস সালাম বলল, যে মূর্তি তোমাদের সাথে কথা বলবে, সে মূর্তি তো কথা কয় না, এই মূর্তি তো এইভাবে থাকে। কথা বুঝতেছেন না? আপনি মূর্তির কাছে দই দিবেন, মূর্তি খালি দৌড় দিকে চায়াই থাকবে। কি ধৈর্য! খায়ও না, চোখও টিপবে না, খালি এরকম করে চাওয়া থাকে। কথা কন। দেখবেন বিজাতি মাসি আসিয়া আপনার ও যে দই দেয়, খই দেয়, খায় না। মাছি কোন থেকে যেন মোটা একটা কালা মাছি, মাথা মোটা, ভ করে চলে আসে, ভং করে আসিয়া ওর দই মধ্যে বাদার মাথা দুটো দিয়ে দই খায় আর পাশা টিপ পাড়ায়। তা ভগবান, আমি তোর দই খাচ্ছি, পারলি তুই ঠেকা। ওই ভগবানকে ঠেকানোর ক্ষমতা আছে? ভগবান দুরু কয় না, হ্যাও কয় না, খালি চা থেকে দেহে যে দেহি তুই কি রকম খাস। খানা পিনে করিয়া পেট টেট ভরিয়া ওই মাছিটা করে কি, ভং করে চলে যা, তোর দই খেলাম, তুই কিছুই করতে পারলি না। না, ওই ভগবান কি করবি? যার রুহু নাই, যার জান নাই, তার ভিতরে আছে কয়েকটা খেয়ার অথবা 2-4টে বাস। কথা কন না, এই বাধার কথা তো আমি কব, আপনি করলে তো শুনবে না পাবলিক। আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাবা, মূর্তি যখন বাদার কথা কয় না, খালি এক দিয়ে চা থাকে। সালেহ আলাইহিস সালামের দিকে সবার দিকে চা আছে, এইরকম করিয়া সালেহ আলাইহিস সালাম বললো, তোমরা কিন্তু পারলে না। এবার সালেহ আলাইহিস সালাম বললো, এখন আমার আল্লাহ কথা বলবে। এবার সালেহ আলাইহিস সালাম দোয়া করছে, অমনি আমার আল্লাহ কথা বলতেছে। সালেহ আলাইহিস সালামও শুনছে, তারাও শুনলো, তারা বলতেছে, হে তোমার আল্লাহ কথা বলে। তাহলে আমার আল্লাহ যখন কথা বলেছে, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে তোমরা ঈমান আনো। তারা বলল, না না, তোমার আল্লাহর উপরে আমরা ঈমান আনবো না, তবে ঈমান আনতে পারি একটা শর্তে। বলে কি শর্তে? ওই যে বিশাল একটা পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের ভিতরে থেকে একটা গাবি উট, একটা মহিলা উট তুমি বের করে দাও। যখন সালেহ আলাইহিস সালাম দোয়া করবে, বলে না, ওই পাহাড়ের মধ্যে এক উট ঢুকে থাকতে পারে। কথা কি বুঝতেছেন? না না, ওই পাহাড়ের ভিতরে থেকে না, ওই যে একটা পাথর দেখা যাচ্ছে, ওই পাথরের মধ্যে থেকে তোমার আল্লাহ যদি এতই পারে, একটা মহিলা উটটা যেন বের হয়ে আসে। আল্লাহর কাছে দোয়া করো। সালেহ আলাইহিস সালাম দোয়া করবে। আর একজন বলে, না, এটা মানি না, ওই পাথরের মধ্যে উটনি থাকতেও পারে। আমরা একটা পাথর আনবো, পরীক্ষা করবো। একটা পাথর আনিয়ে বাদান খানিকখানি উত্তর দিকে গড়া নিয়ে গেল, আবার পূর্ব দিকে গড়া আনলো, পশ্চিম দিকে গড়া নিয়ে গেল, আবার দক্ষিণ দিকে বাদান গড়া নিয়ে দেখে এই পাথরের ভিতরে কোনো জিনিস ঢোকা বাদান সম্ভব না। এবার সালেহ আলাইহিস সালামকে বলল, এই যে পাথর আমরা পরীক্ষা নিরীক্ষা করে দিছি, এই পাথরের মধ্যে আরেকটা নিয়েছো বাপ, আরেকটা নিয়েছো। খুব মনে খারাপ লাগতেছে তাই না? এই সালেহ আলাইহিস সালাম ওয়াজটা শুনছেন তাই না? শুনছেন? বাহ, তাহলে থাক। বাস্তবে শোনো নাই কে? তাহলে স্বপ্নে শুনছে, স্বপ্নে তো মানুষ মুইতেও ভালো হয়। আচ্ছা, আমার কথা কি রাগ করতেছেন ভাই?
মারহাবা কোন আমার ভাইরা আমার সালে আলাইহিস সালাম কে বললেন এই যে পাথরটা পরে আনলাম পরীক্ষা নিরীক্ষা করতে আর মধ্যে থেকে দেখো তো একটা উটনি বাদন বের হয় কিনা। এবার সালে আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুললো, আল্লাহ এরা কলমা পড়ে মুসলমান হবে, এই পাথরের মধ্যে থেকে যেন একটা মহিলা উটনি বের হয়। এবার দেখা যাচ্ছে অটোমেটিক ভাবে বাদান পাথরটা বাদান বড় হয়ে যাচ্ছে, পাথরের পেটটা বাদান মোটা হয়ে গেল, পাথরের মুখটা বাদান দরদার মতো খুলে গেল। আপনার ওই পাথরের ভিতর থেকে একটা মহিলা উট আস্তে আস্তে হেঁটে হেঁটে বাদান বের হচ্ছে। চিল্লে বলুন সুবহানাল্লাহ। ওরা ইহুদিরা ছায়া ছায়া দেখলেন আপনার একটা উটনি পাথরের মধ্যে থেকে বাদান বের হয়ে আসলেন। তারা বললেন উটনি যদি বের হইতে পারে তাহলে তুমি একটা কাজ করো, এই উটনির ভিতর থেকে দুধ বের করো। সালেহ আলাইহিস সালাম বলল কোনোদিন বরণ যায় নাই, গাবিনো হয় না, গাবিন যদি না হয় তার তো বাচ্চা হবে না। আবার এবার এবার ওই লোকেরা বলল পাথরের মধ্যে থেকে আল্লাহ যদি উটনি বের করে দিতে পারে তাহলে যাই বাচ্চা দেয় নাই তার কেন দুধ হবে না। আল্লাহ ডেকে বলে বন্ধু সালেহ আলাইহিস সালাম তুমি তোমার হাতটা লাগাইও। হাতটা লাগানোর সাথে সাথে আপনার এই গাভীর মধ্যে থেকে দুধটা বের হবে। সালেহ আলাইহিস সালাম বলল তোমরা যারা বাড়িতে যা বালতি নিয়ে আসো, দলসি নিয়ে আসো, কলসি নিয়ে আসো, ডাম নিয়ে আসো, সবাই ডাম বালতা দলসি বাদান নিয়ে আসলেন। আল্লাহ নবী সালেহ আলাইহিস সালাম যখন কোলানে বাদান হাত বুলালেন অমনি বাদান দুধ বাদান পড়তে লাগলেন। মানুষের বালতি ভরে গেল, দলসি ভরে গেল, কলসি ভরে গেল, এর পরে বাদান আপনার কলসি ভরে গেল, তারপরে ডাম গুনে বাদান ভরে গেল। এবার সালেহ আলাইহিস সালামের লোকেরা বলল এই গাভীটা যেন অদৃশ্য না হয়ে যায়, এই গাভীটা আমাদের শিশু বাচ্চারা দুধ পান করবে, আমাদের যখন দুধ লাগবে ওলানে হাত দেব তখন দুধ বের হয়ে আসবে। সালেহ আলাইহিস সালাম বলে আল্লাহ এই জাতির এই উটনি যেন গায়েব না হয় এরা রাখতে চায়। আল্লাহ বললেন এই উটনিটাকে আমি রেখে দিব, কিন্তু উটনিকে কেউ যদি উটনির সাথে দুর্ব্যবহার করে, উটনিকে কেউ যদি আপনার কষ্ট দেয়, আঘাত করে, যদি মারধর করে, আমি আল্লাহ এই জমিনে গজব দিয়ে সবাইকে শেষ করে দিব। আমার ভাইয়ের আমার ভালো মানুষের পিছনে বাদান শত্রু আছে না নাই? কি বান আছে না নাই? ভালো মানুষের পিছনে বাদান শত্রু থাকে, বাদান ভালো মানুষের পিছনে বাদান শত্রু থাকে। আপনাদের গ্রামের একটা মানুষ কাজকর্ম করে যদি একটা সুন্দর করে বিল্ডিং দেয়, আমার মনের মধ্যে হিংসা ঢুকে, কারণ ও এত বড় বিল্ডিং দিছে, এই টাকা পাইলো কোথায়, উৎস কোথায়, কথা কন না কে? মানে আমার পেট ফলে, অর্থাৎ হাদিস শরীফের মধ্যে আছে আমার এই ভাইজান যদি সুন্দর একটা বিল্ডিং দেয়, সুন্দর যদি ভালো ভালো যদি কাজ করে, তাহলে তার জন্য দোয়া করা উচিত। আল্লাহ লোকটা বিল্ডিং দিছে, তুমি বিল্ডিং দেওয়ার তৌফিক দিয়ে দিও। এই দোয়া ওনার কাছে পৌঁছার আগে আপনার জন্য দোয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। চিল্লে এখন সুবহানাল্লাহ। আমরা মানুষের ভালো দেখতে পারি না, মানুষের খারাপ চাই, নিজের ভালো চাই, এই রকম লোক আছে না বাজার না? ওই জামানার মধ্যে একজন দূর চরিত্র মহিলা ছিলেন। এই মহিলার সাথে বাদান সৎ মানুষ বাদান খারাপ কাজ করতেন। আমাদের দেশে বাদান খারাপ মানুষ আছে না নাই? মহিলাও খারাপ আছে বাদান, পুরুষও খারাপ আছে। এই গ্রামের মধ্যে একটা মহিলা যদি বাদান দূর চরিত্র হয়, একটা দূর চরিত্র মহিলা যদি আপনার একটা গ্রামের মধ্যে থাকে, 50টা যুবককে বাদান নষ্ট করবার জন্য একটা মহিলাই বাদান যথেষ্ট। কথা কন না কে? সন্তান জাতীয় যদি বাদান 2টা যুবক থাকে এই গ্রামের মধ্যে, 2টা যুবক গ্রামের মধ্যে তার সৃষ্টি করবার জন্য 2টাই যুবক বাদান যথেষ্ট। চিল্লে এখন ঠিক কিনে? আজকে এই যে আমাদের ছেলেদের হাতে, ছোট ছোট ছেলেদের হাতে বাদান টাচ মোবাইল, যাদের হাতে আছে বাদান টাচ ফোন, ভালো থাকে না ওদের মন। যে যুবকের নাই অর্থ, প্রেমে হয়ে যায় ওই যুবকটা বাদান ব্যর্থ। প্রেম করে খাইছে ছাকা, হয়ে গেছে বাদান বাঁকা, মন হয়েছে
পাশে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। যুবকেরা কয় ঠিক। লাগাবো না, ডিজিটাল ওয়াজ করবো আজকে, মারহাবা কর। ছোটবেলা দেখছি, ছোট্টবেলা দেখছি, 20 বছর আগে দেখছি, রাস্তা দিয়ে যখন বাদান হাইটে গেছি বাদান, প্রত্যেকটা বাড়ির ভিতর থেকে বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে। জোরকন ঠিক কিনা? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ছোটবেলা দেখছি ভাইজান, কোরআন শরীফের আওয়াজ শোনা গেছে না? রাস্তাতে হাইটে গেলি, ফজরের নামাজ পড়ে গেলি, অনেক বাড়ির থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এখন ফজরের নামাজ পড়িয়া রাস্তা দিয়ে হাইটে যাবেন, আপনি কোরআনের আওয়াজ শুনবেন না, গানের আওয়াজ? তুই তো আজ ভুলেই গেছিস মুল্লিকেদের নাম। বাহ 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 বাহ, কথা বুঝতেছে না? আমি বলি তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আসে শুয়ে, কে করে তার কাম? হারমোনিয়াম আর বাজাস না, ইবলিস দিছে পাম। তুমি কইরো না পাম পাম, মোল্লাগারে বাইরে গেছে দাম। এখনো সময় আছে, মুখে লাও আল্লাহ নবীর নাম রে, আল্লাহ নবীর নাম। সিল্লে কন ঠিক কিনে? আশিকুকা বুল্লা গানো মাসিকুকা কান্দিও আর হামনে বুলা গানো আকেলুকা কান্দিও, আকেলুকা কান্দিও। আশিকুকা বুলা গানো মাসিকুকা কামনেহি আর হামনে বুলা গানো বুলবুলিকে পুষিও, বুলবুলিকে পুষিও। জোরে জোরে বলুন মারহাবা। ভাই আস্তে আস্তে উঠে চলে গেলাম না। না, আপনার মতো লোক যদি মাহফিলতে উঠে যায়, আপনার তো দোষ নাই, দোষ হলো শয়তানের। শয়তান আপনাকে পাম দিছে, ভাই যাও। ওই শয়তান আপনাকে স্টেজ থেকে বাইর করে, শোনেন, আসেন না আসেন ব্যাপার আপনার, আপনাকে স্টেজ থেকে বাইর করে দিয়ে শয়তান আপনার পিছনে যে লোক আছে ওই লোকে ধরবি, ধরে বলবে যে ও তোমার ও ভাই চলে গেল, তুমি বসে রয়েছে। এখানে বসনি, শয়তানের হাতে জিয়াদ করে বসতে হবে। কথা বলুন। হ্যাঁ, যুবকরা বাচ্চা আসতেছে, আসবে তো, মারহাবা কর। আমার ভাইয়ের, আমার সালে আলাইহিস সালামের ঘটনা মনে আছে। এই সালে আলাইহিস সালামের জামানা দুর্চরিত্র একজন মহিলার কাছে দুইটা লোক বাদান খারাপ কাজ করতে গেছে। তাই এই লোক, ওই মহিলাটা বলে আমি তোমাদের সাথে খারাপ কাজ করতে পারি। সালে আলাইহিস সালামের যে উটনি এটা আছে, উটনিটাকে তোমরা হত্যা করো। এবার আপনার ওই দুই লোকটা মনে মনে ওই লোক দুই লোকটা ভালো করেই জানে সালে হলে আল্লাহর নবী, এই উটনির উপরে যদি আমরা আঘাত করি তাহলে আল্লাহর গজব আসবে, আমরা করব না। এলাকার বাদান 7টা ডাকাত আছে, ডাকাতদের কাজই হলো বাদান মানুষের মাল ধন সম্পদ বাদান লুট করে খাওয়া। এইরকম ডাকাত বাদান আছে না নাই? আমাদের দেশের বিগত অনেক ডাকাত চলে গেছে, ধরা যেটা পড়ে সেইটাই 2 কোটি টাকা, 5,000 কোটি টাকা, 1000 কোটি টাকা ধরা পড়ছে। কথা কন না কে? এরা 1 নম্বর ডাকাত, খালি শোন না, ওরা ডাকাত। ওই টাকা কি ওদের? ওর বাপের টাকা না, ওই টাকা হলো আপনার আমার টাকা, জনগণের টাকা লুটে পুটে খাইছে। খায়া দাঁড়িয়ে রাখছে কি দরবেশ, এই যে দরবেশ খালি বলছে পরের টাকা খায়, খাওয়া টাকা খেলা হবে, খেলা হবে। আসো, যেই খেলা হবে পাবলিক কয়দিনেতে শুনবে কন? তখন পাবলিক সব যখন খেলা করবে লেগে খাড়া হয়েছে, মাঝখান থেকে বাবুরা পলাইছে। তো পলাইছে দাড়ি কেটে পলাইছে, জেলে সাজছে, জেলে চেনাও যায় না। হাফ কয় যে একজন ধরা পড়ছে, চিন্তা করতে আমি ধরা বলে ওই শালা তো ধরা বললো না, ওরাই ওকে ধরা দিতেছে। ওক ধরো, কয় ওকে, কয় এই ওনার দরবেশ বাবা। ও বাবা, এই যে স্ক্রিনে অভিযান করলে আলেম ওলামাদের উপরে, একটা আলেম ওলামা কি মুখে দাড়ি কাটছে? জনগণ কাটছে?
এত খেলা খেললে আলেম ওলামার উপরে একটা আলেম ওলামা দাড়ি কাটে নাই, আর পাবলিক খেলা শুরু করলেই না দাড়ি কেটে মাহুম দেখা দিছে। কথা কয় না বাবলু। না না, কথা কি অবস্থা বলতেছি। এই যে দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, এই দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, ও যে সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। ও যে দলের মানুষকে ভাষাইয়া, দলের মানুষ বাসাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী। এই যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলে। বাবার দেশ 41 সাল ফিরাউনে তো এরকম গ্যারান্টি দেয় নাই। কথা কন আমার ভাইরা, আমার সেই মা দিল্লি যায় পার হইছে, এখনো কিছু মানুষ শ্বাসতলে বসে মা কয়া কাঁদে, মা 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 ওরা আসতেছে শ্বাসতলে বসে চা কাকা মা আসবে। তোর মা আরো আসতেছে নাকি? হ্যাঁ, তোর মা যতগুলি মানুষের খুন করছে, কত মানুষের গুলি করে করে মারছে, অনেক মানুষের চোখ নষ্ট করছে, অনেক মানুষের হাত ভঙ্গ করে দিছে, ঠ্যাং ভঙ্গ করে দিছে, ওই আর 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 300-3000-এর বেশি মানুষকে হত্যা করছে। এই বিচার করলে তোর মা তো 3000 বার ফাঁসি হবে। তোর মা আসতেছে, আসতে লেগে তোর মা মামুর বাড়ি গেছে। মানে এখনো আবু জাহেল যে মারা গেছে, ওর পেতাত্তারা করলে এখনো দেশে আছে। কথা কয় না, আছে না? ওই পেতাত্তারা কারা? তারা কোরআনের মাহফিলে বাধা দেয়। 16টা বছর ওয়াজ করবে পারি নেই। উঠাই কইছে যে আমি আওয়ামী লীগের সভাপতি। তাই কি হবে? কোরআনের আয়াত যদি আমাদের নেতা নেত্রী যদি বিপক্ষে যায়, ঠ্যাং কাইটে হাতে ঝুলে দেবো। তখন ঠ্যাং কাইটে হাতে ঝুলে দিতে চাইছে। এখন সোনামণি রে তোমরা কোথায়? এখন কোনে? বাহ, আমি টাঙ্গাইল মাহফিলে গেছি, আমার এলাকার এক নেতা আমাকে ধরে শিক্ষুর কম কান্দেন কে, কখন তো দোয়া করেন। কম কি দোয়া করবো? আমি জানি বাড়ির দেবের বাড়ি। কম দোয়ারা বের হচ্ছে না। 16টা বছর জ্বালাইছিস, এখন কান্দে আমাকে জড়া ধরে হুজুর এই মহিলা ক্ষমতায় রাখার লেগে কার সাথে অন্যায় করি নেই, গ্রামের একটা মানুষের ভোট দিতে দেয়নি, মাইরিয়া ভোট কাটিয়ে নিছি। কথা কন। আর সেই মহিলা আমাদের থুয়ে চলে গেল সাগরে ভাসাইয়া, এখন সে দিল্লি যাম আমার বাড়ি ঠিক মতো আরামে রয়েছে, আর আমরা বাড়ি করছে না। আমার কথা হলো যে পচা রাজনীতি কেন করবো? এর আগেও তো বিগত কালে অনেক সরকার রদবদল হয়েছে, নেতাও পলায় নাই, নেত্রীও পলায় নাই, দলের মানুষও পলায় নাই কে। আর তুমি এমন রাজনীতি করতে গেছো তো নেত্রীও পলাইছে, তোরও পলার লাগে। কথা কয় না ভাবলি? না না না, পচা রাজনীতি কেন করবো? এখন বাড়ির ঘুমাইতে পারতেছি না। কথা কয় না রে। হ্যাঁ ভাই, 16 বছর ভোটও দিবে দেয় নাই। এই যে সমস্ত বাচ্চাদের বয়স 15 বছর, 20 বছর, 25 বছর, ওরা জানে যে ভোট মানে কাইয়ে ছিঁড়ে নেওয়া। কথা কন না, নিরবতা নিরপেক্ষ যে একটা স্বাধীন একটা ভোট আছে, ওরা জানি না। ওরা মানে ভোট মানে যে অক মারো, অক ধরো, ওক বাচ্চা বের হয়ে দিও না, একজন 32 টাকা ভোট দাও। ভোট মানে কি তাই? এইটা দেখেন আল্লাহ কি বলছে। আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ওয়াজআলনা আয়াল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো বাদান ইউনিয়নের ইমাম, সেটা হলো মেম্বার। ওয়ার্ডের ইমাম সেইটা হলো বাদান মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো বাদান চেয়ারম্যান। আর থানার ইমাম সেইটা হলো বাদান এমপি। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সিল্লাকান আল্লাহু আকবার। এই আয়াতটা মনে আমি বানাইলাম। কি বানাইলাম? এই কোরআন কথা কার? তাহলে আল্লাহ বললেন মেম্বার যদি তুমি বানাতে চাও, ইমাম যদি বানাতে চাও, নেককার পরহেজগার ইমাম বানাও। ভালো ইমামকে বানাইবার দেয় নাই। চোর গুন্ড লুচ্চর বদমাইশ বিম্বারা চেয়ারম্যান হয়েছে। আমাদের এলাকায় একজন মুরব্বী ভোট দিবে গেছে, যে কতদিন ধরে ভোট দিতে পারি না।
কখন মরি কখন বসে একটা ভোট দিয়েই আছি। এখন ভোট কাউন্টারে যায়, এখন কও চাষা তোমার ভোট হওয়া গেছে। কও কি বাপু, বুড়ো বয়সে আসলাম একটা ভোট দিয়ে মরি। কও চাষা খালি তোমার ভোট হয় নাই, চাষিক নিষেধ করো, চাষির ভোটটাও হয়ে গেছে। কও কি বাবু, তোমার চাষি নিয়ে 6 মাস আগে মরিয়ে গেছে। লোকটা অবিশিক্ষুর। কারণ পুলিশ বাসি ভু বাড়তে বাড়তে আসতেছে, কথা বুঝতেছে না। কি হয়েছে মুরব্বী বলেন, আইনের আওতা নিয়ে যাবো। বাবা আর কয় না, তোমরাই আমার বিচার করে দিতে পারবে, কারণ তোমরা পুলিশ, তোমরা আইনের লোক। কি হয়েছে, কে তোমার গালি দিছে? কয় বাবা 6 মাস আগে তোমার চাষি মারা গেছে, আসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো নাকি? পুলিশের লাখের মারলে শরীরে সুমর পায় না, মানে ওরা তো মানুষ। আমার কথা কি বুঝতেছেন নাকি? না না, মানুষ আসবেই তো, মার হবে তো সরে কর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের প্রেমমাত্রা ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার সালেহ আলাইহিস সালামের জামানায় ওই মহিলা বলতেছে, যদি মারতে পারো তাহলে তুমি ওই উটনিটাকে যদি মারতে পারো তাহলে তোমাদের সাথে খারাপ কাজ করব। কথা বুঝতেছেন না? এবার ডাকাতদেরকে বললো, ডাকাতিরা তোমরা কি ওই উটনিটাকে মারতে পারবে? কয় টাকার বিনিময়ে আমরা সব কিছু করতে পারবো। কথা বুঝতেছেন না? আমার বাইরে আমার ওই 6 জন ব্যক্তি আপনার ডাকাত দিয়ে যখন উটনিটাকে যখন মারতে গেলেন, তারা চিন্তা করলেন উটনিকে না মারিয়ে সালেহ আলাইহিস সালাম কারণ সব কাঠি বাদাম নাড়াচাড়া করতেছে। আমার কথা বোঝেন কিনা বোঝেন? কারণ সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে যা চাই তাই হয়, যা কয় তাই হয়। সালেহকে যদি আগে শেষ করে দিতে পারি, আর ওই আল্লাহ আমাদের বিরোধিতা করতে পারবে না। আমাদের দেশে যেমন এসে গেছে বাদান, আপনার বিএনপির নেতাদেরকে, জামাতের নেতাদেরকে মারিতে পারলে জেলের মধ্যে ঢুকলে, আর আমাকে এই ক্ষমতায় থেকে নামায় কে? কথা কি বোঝেন কি না বোঝেন আল্লাহ ভালো জানে। আমার ভাইয়ের আমার, তারা চিন্তা করলেন যে চাবি কাঠি লড়াবে, যার দ্বারা আমাদের ধর্মটা নষ্ট হয়ে যাবে, তাকে যদি শেষ করে দেই ভালোই হবে। এবার সালেহ আলাইহিস সালাম বাদান নামাজের জন্য বাদান বের হবে। আপনারা 7টা ডাকাত বাদান আস্তে করে, 7টা ডাকাত আস্তে করে বাদান গোপনে গোপনে বাদান পালা আছে। সালেহ আলাইহিস সালাম তো জানে না, তিনি তো গায়বী খবর জানে না। যাও, উনি কি গায়বী খবর জানে? আর আমাদের দেশের অলিরা পীর সাহেবরা গায়বী খবর জানে। কাজে হুজুর করে মক্কা করে কুত্তো ঢুকছে, কুত্তো খেদাচ্ছি। বাবা পীর সাহেব কোনারে কুত্তো ঠেকায়। বউ বলতেছে হুজুরের সাথে দুর্ব্যবহার হয় না। 3500 মাইল দূরে মক্কা মদিনায় কুত্তো ঢোকে, এখান থেকে হেই খেদা দেয়। উনি আমার আলেমের মেয়ে তো, উনি যে মাঠে কাজে গেছে, পেঁজের খেতে কাজ করতে গেছে, উনি কই মাছ ভাজি করিয়া পাতের নিচে রেখে দিছি, তারপর ডিম ভাজি করে পোস্ট করে রেখে দিছি। কথা বুঝতেছেন না? তারপরে মানে ভালো ভালো গোস্তগুনি মুরগির রান সুন্দর করে কাঁচা কাঁচা কাইটে তলে দিয়ে উপরে ভাত দিছি। দেন মুখ সুদ খাইতেছি, না না ওয়াশ করতেছি। তখন পীর সাহেবের কাছে দিছে, উপরে লবণ দিছে, উপর দিয়ে ভাত সাদা। পীর সাহেব চিন্তা করতে মুখে তরকারি আসবে না, তরকারি আসে না। পীর সাহেব মন খারাপ করে বসিয়েছে। তো বেচারা মাঠের থেকে পেঁয়াজের খেত নিরিয়া বাইতে আসছে। হুজুর খাবার দিছে। হ্যাঁ খাবার দিচ্ছ, তোমার বউ না মানুষ নাকি? কি হয়েছে? কাজে শুধু ভাত খাওয়া যায়? বাড়ির মধ্যে রাগিয়ে গেছে, আজকেই তো শেষ করে ফেলাবো। হ্যাঁ আমার হুজুর এখান থেকে মক্কার করে কুত্তো কাদা, আর তাক তুই খাবার দিছিস? হ্যাঁ শুধু ভাত দিছিস? লাফায়ের নাইছেন ডাকি নিয়ে গেছে, কানে কানে বলছে আমি একটা জাতালি, তুমি একটা লাঠি লিয়া। কয় কে? কয় এখান থেকে মক্কার ঘরে কুত্তো খেদা 3500 মাইল দূরে, আর 2 ইঞ্চি পাতের নিচে কই মাছ, ডিম সব, তারপরে আছে মুরগির রান বুনো করে রেখে দিছি, এইটা চোখে পড়ে না। তখন পীর সাহেব বললে বাড়ান, তা কি হয়েছে বাবা তুমি এরকম করো, ব্যবহারটা ভালো হচ্ছে না। ব্যবহারে দেখলেন কি? এখান থেকে মক্কার ঘরে কুত্তা খেদান, পাতের নিচে ভাত রয়েছে, কই মাছ রয়েছে, মুরগির ঠ্যাং রয়েছে, এটা সহে দেওয়া না। পীর সাহেব বাইরে তাড়াইছে। এইরকম বাংলাদেশে যদি চালাক মহিলা হয়, চালাক যদি পুরুষ হয়, তাহলে এই সমস্ত বন্ধ পড়ে গেলে জাতা দিয়ে বাড়িয়ে বাংলাদেশ থেকে তাড়াইবে। কথা কর না কে?
এক একটা স্পিড খায়া খায়া পেটটা করছে কি, এত বড় পেট বানাচ্ছে, গরু বর্গির গোরস্থান বানাইছে। হাসেন, আল্লাহ রসুল বলছে যে 3 তরিকায় খাবার খাইলে বুকের সাথে পেট বড় হবে না। 1 ভাগ খাবার, 1 ভাগ খালি, 1 ভাগ পানি। 3 ভাগে খাবার করলে কোনোদিন পেট বুকের সাথে পেট বড় হইতে পারে না। আর ওই পীর সাহেব সুন্নতের কথা বলে, ওই মানে না ওর বুকের সাথে পেট হয়ে গেছে এইরকম, মহিলা মানুষ দেখে লজ্জা পায়। কথা বল না কে? তাহলে বোঝা গেল ও বলে, ও মানে না না, তাতে বোঝা গেল ওনাদের উপরে মহব্বত আছে। ওরা বলে সুন্নত মানে। একটা পেটালা পীর সাহেব আমার কাছে 6 মাস দেন, ওর পেট যদি চাপাবে না পারতেছে, আপনাদের বার্মির জুতোর আমার গাল দেন, 6 মাসের মধ্যে ওই শালার পেট কমা ভালো দেবো। খুব কি খারাপ লাগতেছে নাকি? এই যে বললাম যে শালা, শালা তো ভালো কুটুম, বোর ভাই, কথা কর না কে? ও বোর ভাই না হলে কি এইরকম কথা বলতে পারে? কথা কর না কে? এই ওয়াজটা সব মৌলানা করে চায় না, কারণ জানে যে এই ওয়াজ করলে জেল খাটা লাগবে, জরিমানা দেওয়া লাগবে, দাওয়া খাওয়া লাগবে। আমি এই ওয়াজটা জানি, জাকারিয়া নবীকে, আল্লাহ জাকারিয়া নবীকে ইহুদিরে দাওয়া ধরছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে, এই ওয়াজ জানি। এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তায় আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়টা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো, বাতিলের সাথে আপোষ না। আপনাদের এই এলাকার সন্তান মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব বাতিলের কাছে কি আপোষ করছি? ওনাকে অনেক কিছু দিতে চাইছে, উনি কোনো জিনিস স্বীকার করে নাই। তিনি ভয় খাইছে কাক দেখে? আল্লাহ দেখে। উনি কোন 10টা বছর মন্ত্রী ছিল। কয় বছর? এই দেখেন 1.5 বছর মন্ত্রীগিরি করে সুমার ভাই না কোটি কোটি টাকা হাতাইছে। আর 10টা বছর একজন মন্ত্রী ছিল, 14খানের মন্ত্রী না, শিল্পমন্ত্রী, তারপরে কৃষি মন্ত্রী। কৃষি খাত বাংলাদেশে বড় খাত, শিল্প খাত বাংলাদেশে বড় খাত। দাঁড়ান, আপনার বলা লাগবে না, আপনি বললে আপনি গাল বেরবে মুরব্বী। এতে আমার দিকে তাকান, সিয়ারা কি একবারে খারাপ নাকি? তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, আমার কাছে সে আল্লাহর ওলি। মাথা একটু সরকম। এই হাসিনা সরকার ক্ষমতায় সে এক সম্পত্তি বাজপ্ত করবে, এসে দেখে যে বাজপ্ত করা দূরের কথা, বাপের 4 বিঘা জমি সম্পত্তি পাচ্ছিল, সব কবরস্থানে দিয়ে গেছে, তার বলতে কিছুই নেই। কে তাও তাকে ফাঁসি দিলে লজ্জাও করে না, কথাও কয় না। এই যে চিনির মিল লালপুর চিনির মিল চেনেন না? ওনার সাথে আমাদের একটা সম্পর্ক ছিল, সেই পুরোনাই। আমার বাবার সাথে একই সাথে পড়াশোনা করছে, তার থেকে একটা সম্পর্ক আছে। তার শাস্ত্র ভাইদের সাথে আমার যথেষ্ট সম্পর্ক। তো ওখানে আমি মাহফিলে গেছি, তো আমি বললাম হুজুরের সাথে দেখা করিয়ে যাই। যেই গেছি আমাকে বলতেছে বাবা আসছে আইসু। ওনারা গেট করছে খাওয়াবে, তো হুজুর বললো বাবা যাও না, তুমি খানা পিনা করে মাহফিলে যাও না, তোমার মাহফিলে যাওয়া দেরি আছে। তা আমি গেলাম, তা আমাকে সহ ওনাকে খাইতে নিয়ে যাবে। তো বললো যে না বাবা, আমার খাওয়া লাগবে না, বাবা তুমি আমার সাথে আসো, তোমরা আমাদের জন্য নষ্ট এত খাবার তৈরি করছো কেন? ড্রাইভারে বললো ভিতর থেকে মাসকলের ডাউল আর আলু ভর্তা দিয়ে ভাত আমরা দুজন খেলাম। হ্যাঁ, সোবানাল্লাহ বাড়িত কলি হবিনি, একজন সোবানাল্লাহ কথা খাইবার চাইতেছে। আর ও যে বনমন্ত্রী আসলে এক শালা, সে আগে বলেছে ও খাবার সময় কত প্রকারের খাদ্য মানুষকে দেখাইছে। তা তুইও মন্ত্রী আসলি, আর এও মন্ত্রী আসলে, তুই তো এক পাতের মন্ত্রী বন খাসিস। আপনারা জানেন না তো, ওই খবর রাখেন না। আমরা মোল্লারা সব খবর রাখি, কারণ কোরআনের মধ্যে ইয়াসিনের সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ কি বলতেছে। আজকে ওয়াজ করতে একটু দেরি হবে, আপনারা আসান তো ইনশাআল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন
সাইয়েদ বাংলা অর্থ হলো নেতা, হে নেতা ওয়াল কোরআনিল হাকিম। মানে হে সিন মানে সাইয়েদ বাংলা অর্থ হলো হে নেতা, সিন হলো বাদান আপনারা, বাংলার অর্থ হলো নেতা, হে নেতা। তাহলে কোরআনের মধ্যে পাইছি বাদান, এই কোরআনের মধ্যে আছে বাদান রাজনীতি, কোরআনের ভিতরে আছে বাদান অর্থনীতি, কোরআনের মধ্যে আছে বাদান বিজ্ঞান। আল্লাহ বলে হে আমি আল্লাহ বলতেছে সিন মানে সাইয়েদ বাংলা অর্থ হলো নেতা, হে নেতা ওয়াল কোরআনিল হাকিম। আল্লাহ বললেন আমি আল্লাহ বিজ্ঞময় কোরআনের কসম খায়া বলতেছি, ইন্নাকা লামিনাল মুরসালিন। তাহলে এই কোরআনের মধ্যে বাদান রাজনীতি আছে, সমাজনীতি আছে, অর্থনীতি আছে, এরপরে বাদান আপনার বিজ্ঞানটা কোরআনের বাদান পরিপূর্ণ, কোরআনের মধ্যে পরিপূর্ণভাবে বাদান বিজ্ঞান আছে না নাই? তাহলে কোরআনে যদি রাজনীতি থাকে, সেই রাজনীতি কেন আপনারা করবেন না? নামাজ কি ফরজ? জোরে কর, নামাজ কি? আরো জোরে। তাহলে নামাজের কথা আল্লাহ ৮০ থেকে ৮২ জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। ৮০ থেকে ৮২ জায়গা এই আপনার এবারে আল্লাহ বললেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। তুত যাকাত, যাকাত ৩০টা জায়গার কথা বলছে। কুতিবা আলাইকুমুস সিয়াম ১ থেকে ২টি জায়গা। ইউকাতুলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ইসলামের জন্য রক্ত নেও, না হয় রক্ত দেও, না হয় মাইরিয়া ফেলো, না হয় মরো। এ কথা কার? তাহলে আল্লাহ কোরআনের মধ্যে নামাজের কথা ৮২ জায়গা, আর আপনার কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনার কথা আল্লাহ ৫০০ জায়গার উপরেও বলেছে। সুবহানাল্লাহ। কর নামাজ যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, কোরআনের দিন কায়েম করবার জন্য প্রত্যেকটা নারী পুরুষ ধনী হোক আর গরিব হোক, কোরআনের দিন প্রতিষ্ঠিত করবা করানো বাদান ফরজ। সুবহানাল্লাহ বললেন না? ওই যে গরিব মানুষ কয় যে আমার রাজনীতির ঠেকা নাই। আপনি কি রাজনীতি কোরআন করবে করতেছে? কোরআন বলতেছে যে কিভাবে তুমি কামলা বিক্রি করে খাও, তোমার দ্বারা যেন ইসলাম প্রতিষ্ঠিত হয়। সুবহানাল্লাহ একটা জোরে কর। তাহলে নামাজ যেমন ফরজ, ইসলাম প্রতিষ্ঠিত করাও ফরজ। খালি ফরজ না, ফরজে আইন। নামাজ তো ফরজ, আর কোরআনকে জমিনে প্রচার করা, প্রতিষ্ঠিত করা তোমার জন্য ফরজে আইন। হ্যাঁ, সুবহানাল্লাহ বাড়ির যা করি হবিনি, এনে সুবহানাল্লাহ কবে কে? বাড়ির যা বোর কাছে যা সুবহানাল্লাহ বলে। সুবহানের মাও বুলবুলির মাও, সুবহানের মাও বুলবুলির মা কয়। আমার ভাইরা আমার খুব খারাপ লাগতেছে। এ ভাই তুই উঠে যাস কে? ওই দেখেন মানুষগুলো তেমন শিক্ষিত না, কিন্তু টাচ মোবাইল হাতে আছে, দেখছে? এই টাচ মোবাইল মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য একটা টাচ মোবাইলই যথেষ্ট। এই টাচ মোবাইলের মধ্যে বাংলাদেশের যুবক যুবতীরা প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ফেলছে। কথা কর না কে? আপনাদের কি গ্রাম এটা? নয়ানীপাড়া, সাতিয়া। আপনাদের এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনার ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে আছে। কথা কয় না? ও কি করতেছে? তাহাজ্জুদের নামাজ পড়তেছে। হাসেন না, কথাগুলি বোঝেন। বাপের হাতেও টাচ মোবাইল, বোর হাতেও টাচ মোবাইল, মেয়ের হাতেও টাচ মোবাইল, ছেলের হাতেও টাচ মোবাইল। মানুষ বাদী হয়ে কৈফত করে, অবজেকশন দেয় যে তোমার মেয়ে রাত 12টার পরে তোমার মেয়ে লাইনে পায় রাত 3টে পর্যন্ত। তখন বাপ সকালবেলা খেপে দামি এক বলতে, তোর মোবাইল দে। তা কি করবে? তুই রাত 12টার থেকে রাত 3টে পর্যন্ত লাইনে থাকিস, মোবাইল দে। তার মেয়ে বলতেছে যে আমি রাত 3টে পর্যন্ত লাইনে থাকি, তুমি বুড়ো মানুষ, আমি চ্যাংরা মানুষ লাইনে থাকি। তুমি বুড়ো মানুষ রাত 5টা পর্যন্ত লাইনে থাকো, তোর মোবাইলে পালা। হাসেন হাসেন, আপনি কেমন বাবা? আকিমুস সালাহ, আপনি নামাজ পড়তে যান,
যান আপনার ছেলেকে নামাজে আপনি নেন না, কেমন বাবা? একজনের 3টে বেটা। আমি বললাম আপনার মসজিদে যান, আপনার বেটারা নামাজে যায় না। কারণ হুজুর ছেলেরা বড় হয়েছে, কথা শোনে না। আমি বললাম এখন কথা শোনে না, ছেলের বয়স যখন 6 বছর কেন মসজিদে নিলেন না? ছেলের বয়স যখন 7 বছর তখন কেন মসজিদে নিলেন না? ছেলের বয়স যখন 10 বছর কেন আপনি আপনার বাদ বন্ধ করে দিলেন না? তাকে জেলের মধ্যে ঢুকালেন না? এখনো ছেলে কথা শোনে না, তখন কি তুমি চলকেট চুষছেও? হ্যাঁ, তখন চলকেট খাইছেও? না না, আপনি মানুষ না জানোয়ার? আপনার ছেলের সামনে বসে মোবাইল টোকার, হ্যাঁ? আপনি মরা লাগবে না? আপনি মানুষ নাকি? ছেলের সামনে মোবাইল দেখেন, মেয়েদের ছবিগুলি দেখেন, লজ্জা করেন আপনার? আপনার বাবা নামে কলঙ্ক। এখন তো ঠিক করবে। আল্লাহ নবী বলেছেন ইয়ার ফলিত বিদ্যা উঠে যাবে, এক শুরু জাহিল জাহিলিতে বসিত হবে। সেই অবস্থা কিন্তু বাংলাদেশে বদন হয়ে গেছে। এমন বাবা আছে ছেলের সামনে বাবা সিগারেট খায়। আপনি বাবা নাকি? হ্যাঁ, আপনার ছেলের সামনে সিগারেট খান, আপনি একটুকু লজ্জা করে না? আপনার বয়স 60 বছর হয়ে গেছে, এখনই এখানে হুঁশ পারেনি। হ্যাঁ, আপনি কি মরার চিন্তা করেন না? আপনি কি মরতে হবে না? কবরে যাইতে হবে না? কিয়ামতের ময়দানে যারা বিড়ি খায়া মুখ গন্ধ করে দেবে, কিয়ামতের ময়দানে নবীর সামনে যখন দাঁড়াবে, আমার নবী দূর দূর করে তারা দেবে। গন্ধওয়ালা মানুষ আমার উন্মত হইতে পারে না। আপনি বিড়ি খান, হ্যাঁ, বিড়ি খায় ছেলেকে আগুন লিয়ে আয়। সি 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 সি, আপনার লজ্জা করা উচিত। আপনি বুড়ো মানুষ, 60 বছর বয়স হয়ে গেছে, আপনি মসজিদে যান না, আপনার ছেলে তো যাবেই না। শরম করে না আপনার? এই ওয়াজ করলেই তো আগামী বছর আমার দাবাত দিবেনি না। আমি তো বলতেছি কথা আপনাদের বাঁচানোর জন্য। ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াক শুরু জাহিল জাহিলিতে বর্ষিত হবে। এ কথা আল্লাহ রসুল বলে গেছে, আর আমি বললি দোষ? হ্যাঁ, আমার চালাবো তো, চলতেছে না তো। এক একটা মেয়ে প্রেম ভালোবাসা করতে করতে বাদান প্রেমের সেঞ্চুরি করছে। এক একটা যুবক বিয়ের আগে বাদান 8টা প্রেম করছে, বিয়ে করছে, ওইটা দিয়ে হলো বাদান 9টা বাসর ঘরে যাইয়া ও মনে মনে চিন্তা করতেছে আমি 8টা মেয়ে ঠকা আসছি, আমি সলিডতে পাইছি। কেউ যদি 4টা জায়গা চুমা দেয়, কুব্বালাতি খাতনি, কুব্বালাদি ইয়েদি, কুব্বালাদি রেজবি, কুব্বালাদি আয়না আইনি, 4টা বিবির 4 অঙ্গে চুমা দিয়ে যদি 2 রাকাত নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, আল্লাহ খুশি হইয়া স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর করে রাগ পর্যন্ত যত কবিরে গুনাহ করছে, আপনার সগীরে গুনাহ করছে, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বাসর ঘরে যাইয়া
স্বামী আমল করে না, আপনার বসে থেকে গান গায়, বলে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় তোমার আমার বাসর ঘর, আজকে আমল করব আর তুমি গান গাইতে চাও। ও কয় আজকে আমার সাথে আনন্দের মানুষ কেউ নাই, তামাম দুনিয়ার মানুষকে আমি ঠকাইছি, আমি সলিতে পাইছি, এই দিন আনন্দে গান গাইতে। বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। বউ কয় আমার আগে 8 টাকা তোক দিয়ে 9 টাকা। বউ খাটের উপরে দাবাস করে পড়ে গেছে। স্বামী কয় পড়লে কে? কয় আল্লাহ কানের বগল দিয়ে আমাকে বাঁচাইছে। কিভাবে? তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। কয় আমার আগে 9 টাকা তোক দিয়ে 10টা। এ যুবক এদিক তাকা, এ যুবক তুমি যদি একটা মেয়েকে ঠকাও, আল্লাহ বলছে আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। এ কথা কার? আল্লাহ 1450 বছর আগে বলে গেছে, আর আমি বললি আমার দোষ না? আমি কি কোরআনের বাইরে কথা বলতেছি নাকি? কোরআন হাদিসে বর্তমান মিলিয়ে দিচ্ছি, খবিস মার্কা ছেলে, খবিস মার্কা বউ। কথা বল, এখন তো ঠিক কবিনি। সকালবেলা মসজিদ যখন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন কুকুর কি কয়? এর মানে কি বুঝায়? যদি ঘুমেতে উঠে মসজিদে যাও। আর আমাদের ছেলে দেখেন, আমাদের ছেলে রাস্তা দিয়ে যদি হাইটে যায়, পূর্ব পাড়ার মহিলা আপনার এই বাড়ির বাড়িতে হাঁটতে পারে না, যুবকেরা পিছনে পিছনে যায়, একটা যুবক মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বার দিয়ে কি করবে? হ্যাঁ, তাহলে আবার কিছুদিন আগে যা হবে না, আর একটা ছেলে দাঁড়া থেকে কয় লাভ ইউ, ওই কুকুরের রাউ, আর এই লাভ ইউ একই পয়েন্ট। কথা কয় না, কথা কয় না। আরে কথা কেন অবস্থা বলতেছি নাকি? আরে খাদের কানে মিলে নেন। চলবে তোর কোনটা খানি? নারে তাকবীর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনে আমলে নিয়তে বাদান শুনতে হবে। হযরত আলী গভীর রাত, গভীর রজনীতে মা ফাতেমা ঘরের দরজার পাশে যাবাদান নক করছে। ফাতেমা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ বললেন না? আলী গভীর রজনীতে হযরত ফাতেমার ঘরের দরজার পাশে যা বলতেছে। হযরত আলী গভীর রাত, গভীর রজনীতে ফাতেমার ঘরের দরজার পাশে যখন দাঁড়াইছে, দাঁড়াইয়া লক্ষ্য করে দেখে বাদান আপনার ঘরের মধ্যে থেকে গুনগুন গুনগুন শব্দ শোনা যাচ্ছে। হযরত আলী মনে মনে চিন্তা করে, আল্লাহ গভীর রাত, আমি আমার বিবির ঘরের দরজার পাশে দাঁড়াইলাম, গুনগুন গুনগুন শব্দ শোনা যাচ্ছে। হযরত আলী যা যখন নক করতে, ফাতেমা দরজা খুলে দিছে। অমনি হযরত আলীর সাথে সালাম আদান প্রদান হয়ে গেছে। হযরত আলী বলে, বিবি রে, রাত বাজে 12টা, 12টার পরে আমি তোমার ঘরে দরজার পাশে আসলাম, আমি কি যেন ফিস ফিস গুনগুন শব্দ শুনলাম, কার সাথে তুমি কথা বললে? মা ফাতেমা হযরত আলীকে বলে, স্বামী গো, আপনি দিনের দাওয়াতে বাইরে গেছেন, আর আমি আপনার বিবি ফাতেমা আরামে ঘুমাবো, আমি আরামে ঘুমাই না, আল্লাহর কোরআন খুলি কোরআন পড়ি, আমার মাওলার সাথে গল্প করি, চিল্লে কান সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের মধ্যে একটা একটা করে আছে হকগুলিরই, রাত 12টার পরে যা দেখবেন কোরআন তেলাওয়াতের আওয়াজ পাবেন। আমার তার মাঝে মধ্যে রাত 2টে 3টে যা চিন্তা করে দেখি তো কোরআন পড়তেছে না কি করতেছে, যাদের কোরআন পড়ার আওয়াজ শোনা যায় না, খালি ঘুমের আওয়াজ। হেও ফাতেমা চিন্তা করছেন কথা কি অবস্থা বলতেছি। আমার নবী গভীর রাত, গভীর রজনীতে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজায় এসে নক করলেন। খাদিজা একটা ডাক দিছে, অমনি খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ।
আমার নবীর চোখে যখন চোখ পড়ছে, আমার নবী মা খাদিজাতুল কুবরাকে যখন সালাম দিবে তার আগে মা খাদিজাতুল কুবরা আমার নবীকে সালাম দিয়েছে। আমার নবী বলেছে নবীর 11টা স্ত্রী ছিলেন, আমার নবী বলেছেন 10টা বিবিকে আগে আগে আমার নবী সালাম দিয়েছে, কিন্তু ওই খাদিজা বুড়ি মানুষ তাকে কোনোদিন আগে সালাম দিতে পারে নাই। আল্লাহ নবী বলছে স্বামী যদি বিবিকে সালাম দেয়, বিবি যদি স্বামীকে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আচ্ছা আপনারা বলুন, আমাদের বিবি কি সালাম দেয়? জোরে বলুন, জোরে বলুন। বাড়ির যায়নি, খবর আছে? মা বোনেরা বলবি না আমি তোকে সালাম দেই অথবা না দেই, পাবলিকের কাছে বললি কে? যায় না ভাই, খবর আছে। আচ্ছা বৌমান সালাম দিলই না, আমরা কি বিবিদের সালাম দিই? জোরে কন। जैसे के तैसे मेले रास के मेले रानी बुध के बुहिते नहीं मेले खापसाते खापसानी रे खापसाते खापसानी जोरो कन ठीक किना তাহলে বোঝা গেল বউ যেমন আমরা আজ আখিরে মনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেব বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আখিরে মনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দেব বলবেন আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম লাও। বিবি লাখে কাপুল্লা হাসবে, বলবে ডং করা জায়গা পাচ্ছে না। না না অসগুবি সালাম দিলে হাসবে না। না না আমি কোরআন হাদিস হাদিস দিয়ে কথা বলি, কিন্তু বাস্তবের সাথে মিলে বলি। আমার নবী বললেন খাদিজা আমি যতদিন তোমার ঘরের দরজার পাশে এসে ডাক দিলাম, একটা ডাকের বেশি দুইটা ডাক দেই নাই। খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা মা বোনেরা চলে যাবে। আচ্ছা মা বোনদের কাছে জানতো দেখি, যা কিছু মা বোনেরা কিছু টাকা দেন, আপনার বাবা মা মারা গেছে তাদের জন্য দোয়া করা হবে ইনশাআল্লাহ। যাক মা বোনদের কাছে যাও। চলে গেল। আচ্ছা কি জানে বলতেছিলাম, খুব খারাপ লাগতেছে। আমার নবী বলে খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে নবী গো যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আপনার আগে 3টে স্বামীর সংসার করছে এরকম হয় নাই। ও নবীজি যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছে আল্লাহর কসম আপনার আগে কোনোদিনে বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেও নবীর স্ত্রী আসলে আর আমার গুণী ঘরে আছে, বাচ্চা দেখবেন টান টান হওয়া শুয়ে রয়েছে, সব বোন এসে ভাগে গেছে না বাচ্চি। তাহলে হ্যারো স্ত্রী ছিল আর আমাদের স্ত্রী নিয়ে সুযোগ পালে আমাদের খালি স্ত্রী করে কতক্ষণ। আমার নবী বলেছেন যতবার আমার খাদিজারও ঘরের দরজার পাশে দাঁড়াইছি একটা ডাকের বেশি দুইটা ডাক দেই নেই, সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের ঘরে ঘরে একটা খাদিজা আছে রাত 12টার পরে আপনার সাথিয়া শহর থেকে আসিয়া রাত 12টার পরে যা বিবির ঘরে দরজা নক করবেন, খাদিজা ডাক দিবেন, খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা উত্তর নাই, ও খাদিজা কি উত্তরটা কি? হাসি দিয়ে উড়ো দিয়েন না। আমার নবী বললেন খাদিজা রে হাত দুইটা ডান করে দেয়, খাদিজা আয় আমার বুকে আয়। মা খাদিজাতুল কুবরা বুকের সাথে মাথা ঠেকালেন, আর মা খাদিজাতুল কুবরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার প্রেমে পড়ি, আমার জমা জমি তালা তালু কর্ত সম্পদ যা ছিল সব আপনার নামে কোরবান করে দিলাম। দেখে নবী মুআজ্জিজা ধন্য হলো বিবি খাদিজা, দেখে নবীর মুআজ্জিজা ধন্য হলো বিবি খাদিজা। জীবন যৌবন দিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তাদের জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোর কন মারহাবা। আপনি আমার নবী। মা খাদিজার চুল ধরিয়ে আল্লাহ নবী বাদান এরকম করে চুমো দিলেন। আল্লাহ নবী বললেন আমি নবী বিবির চুল ধরে চুমো দেওয়া হলো নবীর আদর্শ ভিত্তিক সুন্নত। আমার নবী খাদিজাতুল কুবরার চুল ধরে বাদাম চুমো দিছে। আমরা কি বিবিদের চুল ধরে কোনোদিন চুমো দিছি? না না, চুমো না দিলে তো ওটা তো পারছি মুচড়ে ধরিয়ে। কথা বুঝতে পারছি। আল্লাহ নবী বললেন কোন স্বামী চুল ধরে ধরে যদি বউ মারে
যদি বউ মারে তার হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারিছেন কে বড় বড় চোখ করছে কে? মা বোনের আছে না? আজকে মা বোনের আওয়াজ শুনে বলবি না হারি এত সুন্দর সোনার মৌলবী কোনে আছে হুজুর আমার বলে দাম নাই, সভ্য না সেটা চুল ধরে ধরে পেটে ভালো করে বুঝো। যে মার খেয়েছে হে বলতেছে যে আমাকে যে মারছে এখন তো ইর করে বুড়ো কালে। মা বোনদের বলবো, মা স্বামী যদি তোমার গায়ে এই হাত দিয়ে যদি আঘাত করে থাকে গো মা, আল্লাহ নবী বলেছে স্বামী তোমার গায়ে আঘাত করছে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো। স্বামীর হাতের ছোঁয়া তোমারও শরীরে যেই জায়গা লাগবে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। আর মা বোনেরা বলতেছে না আমারে ভালোই করছি। তাহলে এরা স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত, সুদ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখ লেয় বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লে তুমি মুখ ঘুরো কে? বউ কয় শরমও করে লজ্জাও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের কাছে মুখ লাগাচ্ছে, তোর পাশার সাথে তোর মুখের গন্ধ বেশি। না না ব্রাশ করতে পারো না। যারা বিড়ি সিগারেট খায় তারা ভাবতে যে বাচ্চাদের মন খায় যে হুজুর মন খায় বিড়ি খাওয়া না জায়েজ করবে। না না, বিড়ি খাওয়া কেউ যদি না জায়েজ করে আমি 200 কোটি বার জায়েজ করলাম, কিন্তু খাওয়ার একটা জায়গা আছে, সেটা হলো টয়লেটের মধ্যে। মানুষ সিগারেট খায় টয়লেটের মধ্যে, সিগারেট খাচ্ছে আমি নিজে দেখছি। এইটা মানুষ ওই সব টয়লেটে খায়। আমি রমজান মাস জহরে আজান দিচ্ছি, আমি স্টেঞ্জা করি এখন নামাজ পড়ে আসি। আমি স্টেঞ্জার কাছে টয়লেটের কাছে যা দেখি যে দুমো গোল হয় বের হচ্ছে। কুমকিরে দরজা বন্ধ, দুমো গোল হবে, কারণটা কি? তার নক করলাম, আমি ভিতরে সাউন্ড দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখানে আছে। না না, এই বিড়ি খাও কত বড় ক্ষতি, সেই জিনিসটা টয়লেটে যা খায় মানুষ নাকি। না টয়লেটে যদি খাওয়ার ইচ্ছেই হয়, ওটা যদি হালাল মনে করে, হারাম জিনিস হালাল মনে করে খাও, তাহলে এক হাতে সিগারেট খাও আর এক হাতে মল তৈরি করে খাওয়া না। এখন গিন্দা করতেছে মানুষের বুঝনের লেগে আমি গাইল বেরিয়ে হাসে। না না, এইগুলি খাবেন কে? যেটা মানুষের ক্ষতি সেটা কেন খাবে? আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে, ওই দিকে বাদান যেতে চাই না। আল্লাহ বলে অকদা রব্বুকা, হে বান্দা মাতা সত্য করো, আল্লাহ তাআবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আজ মা হইল বুড়ি, গার যাইতে আমার বুড়ি, বাবা হইল বুড়ো, পিঠের উপর ধরে ধরে গুরু, শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে পিয়েরা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ, জোরকন ঠিক কিনে। মার কথা লাগে না বাংলো, শাশুড়ি কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি। মার কোনো খবর নাই, মা বাবার পায়ে হাত থেকে চুমা খাইলে কিসমত খুলে যায়, সুবহানাল্লাহ বললেন না? আর মার পায়ে হাত থেকে কোনোদিন চুমা খায় না, শ্বশুর বাড়ি যা খালি খামসা খামসি করে। কথা কম, নেকি আছে কোথায়, নেকি খোঁজে কোথায়, রকি রইছে কোথায়, নেকি তালাশ করে কোথায়। কথা কম, তাম পৃথিবী শ্বশুর আর শাশুড়িকে এক করিয়া একটা জামারের জন্য তামান পৃথিবীর শ্বশুর শাশুড়ি যদি আল্লাহর কাছে দোয়া করে, আর যে কোনো মানুষের মা অথবা আব্বা যদি দোয়া করে, তামাম শ্বশুর শাশুড়ি দোয়া করলে দোয়া কবুল হবে না। মা বাবা দুইজনের একজন যদি বলে আল্লাহ আমার সন্তানকে দেখি, বলাও শেষ, আল্লাহর আরশে আযমে পৌঁছাও শেষ। হ্যাঁ, আদব করবে মার সাথে বাবার সাথে, আর আদব দেখো শ্বশুর শাশুড়ির সাথে। মাক ডাকে এ মা, আব্বাক ডাকে ও আব্বা, শ্বশুর বাড়িতে ডাক দেয় আব্বা জান, আম্মা জান। আসলে কি জান, 6 মাস তুমি অসুখ হলে
তোমার বউ যদি থাকে পায়ে পারলে তোক থুইয়ে মেয়ে সেরালিয়ে চলে যাবে, কথা কর না কে? হাসেন, আর সেই মার কদর নাই। মা বাবাকে তোমাক দিয়ে কথা বলবে না, চোখ রাঙায় কথা বলবে না। আল্লাহ বলে ওয়াকুল্লাহুমা কওলান কাদিমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। খবরদার মা বাবার মনে আঘাত দিয়ে কথা বলবে না। এ যুবক, তুমি যদি সাতিয়ার শহরে যাও, রাত যদি 12টা হয়, এসে দেখবে বাড়ির সব মানুষ ঘুমাইছে, দুইজন ব্যক্তি ঘুমায় না। একজন ব্যক্তি মা, আর একজন ব্যক্তি হলো বাদান বাবা। কে ঘুমায় নাই? মা আর বাবা। ওই মা বাবা রাস্তা দিয়ে গেছে, আমার বেটাকে দেখছো আব্দুল খালেক, কি দেখছো? মা দুঃখিনী, মা দুঃখিনী। আপনার ওই ভাতটা বাদান আপনার লেপের মধ্যে তোষকের মধ্যে বাদান রাখে, যেন ভাত ঠান্ডা হয়ে গেলে ছেলেটা ভাত বাদান খাইতে পারবে না। ও বাজান, ভালো করে লক্ষ্য করে শুনুন, ওই মার মনে কোনোদিন কষ্ট দিবে না, বাবার মনে কোনোদিন কষ্ট দিবে না। মার মনে কষ্ট দিয়া মক্কায় যা যদি হজ করো, এই হজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। চিল্লা পান ঠিক কিনে? অনেকের মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই। একটা বাস্তব ঘটনা বলবো বাবা। ও বাবা, মা কি নিয়ামত, বাবা কি নিয়ামত। আমার বাবা এই জমিনে বেঁচে ছিল বাদান 97 বছর বয়স, আমার মা 112 বছর পর্যন্ত বাদান বেঁচে ছিল। আমি দেখছি, আমি যখন মার পায়ে হাত থেকে চুমো দিছি, বাবার পায়ে হাত থেকে চুমো দিয়া, এই যে এখন মা বাবার কথা উঠে আসতেছে, যে উঠে যাবে, সেই মনে মনে চিন্তা, যে উঠে যাবে বুঝতে হবে ওই লোকটাকে মা বাবাকে ভালোবাসে না। চিন্তা করতেছে, মা একটা মুরগি জব করিয়া 3টা বোন 3টা ভাই খাওয়াইছে, মাও একটু খাইছে, বাবাও খাইছে। আর শ্বশুর বাড়ি গেলি শাশুড়ি একটা মুরগি জব করিয়া জামাকে একটাই খাওয়াইছে। আর সেই মার ওয়াজ করতেছে, হ্যাঁ একটা মুরগি 8 ভাগ করছে, আর শাশুড়ি একটা মুরগি জব করে একটা মুরগি আমার খাওয়াইছে। এই ওয়াজ আমি শুনবো? না না, কথা কেন অবস্থা বলতেছি। শাশুড়ি একটা মুরগি জব করে তো খাওয়াইছে, তো পান দিছে, জানে মেয়ে ভালোবাসে, তা কয় না পাবলি। আর মা কি তাই? মা এক মুরগি জব করে 3 ভাই 3 বোনের সমান করে দিছে। সুরো বাঁচলে জল বাঁচলে বাবা একটু খাইছে, মা একটু খাইছে। শাশুড়ি তো চিন্তা করে নাই, জানে যে একটা মুরগি খাওয়াইলে আমার মেয়ে ভালোবাসবে। এখন তো ঠিক কবে যে উঠে যে গেল, তার কিছু বলে না। স্যার বলতেছে ওয়াজ করো, খুব কি খারাপ লাগতেছে। দেখেন একটা বাস্তব ঘটনা বলি। আমার বাবা 97 বছর বয়সে ছিল, আর আমার একটু পাম দেওয়া শুরু করে দিলে। বুড়া মানুষ এইরকম পাম দেন আপনি? না না, আমি বুঝি তো। আরে ভাই, আপনি আমি একই সমান, আপনি বুড়ো হলে আমি বুড়ো না। আমি উঠে সময় পেলাম না, চিন্তা করলাম রাত এত রাত হওয়া গেছে, তারপরও আপনাদের মুখে হাসি দেখছি, একটা লোকের চোখের পাতা বন্ধ হয় না। আমি অন্তর থেকে দোয়া করি মাহফিল আল্লাহ কবুল করে নিবে, আমিন কর। আমার ভাইয়ের আমার বাবা বলছে, বেটা কোথায় যাবা? আমি বলছি পাবনা শহরে যাবো। আমার বাবা আগা দিয়ে গেছে। বাজান আমাকে বলছে কয়টায় আসবে? এখন আমি তো প্রাইভেট কার নেই, তখন তো ভাঙে চুরে গেছি, কত বুঝতেছেন না। আমার বাবা বলছে কয়টায় আসবে? আমি বললাম 12টায় আসবো। 12টার আগেই আমার মা আব্বাকে পাঠাইছে বাস স্ট্যান্ডে যাবে, এটা আসবে। 12টায় বাসে আসি নেই, 1টা আসি নেই, 2টা আসি নেই, 3টা যখন বাসছে, আমি যখন বাসের থেকে নেমেছে যা দেখি বাস স্ট্যান্ডের মধ্যে কনকনা শীত। আমার বাবা দাঁড়া আছে, পাতলা একটা জামা গায়ে। আর তখন তো বাদান তেমন ভালো বাদান আপনার চাদরও ছিল না, নীল চাদর ছিল। আমি যা দেখছি বাবা 97 বছর বয়স, বুড়া মানুষ, থরথর করে কাঁপতেছে। কি গো বাবা, আপনি এখানে কেন? বাবা বলে, বেটা রে, আমি 12টার
থেকে এই 3টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতেছে ও বাজান। এখন বাস স্ট্যান্ডে গেলে আর ওই বাবা নাই, কেউ আমার জন্য অপেক্ষা করে না। যিনি আগে আসছে অপেক্ষা করছে সেটি হলো বাবা। মা, বাবা মারা যাওয়ার পরে মা দীর্ঘদিন বেঁচে ছিল। আমি মার কাছ থেকে দোয়া নিয়ে মা ফেলে আসছে। মা বলতে কয়টা বাজবে? আমি বললাম মা পাবলিক ফাংশন 12টা আসতে পারি, 1টা আসতে পারি, 2টা আসতে পারি। গভীর রাত, গভীর রজনীতে, কনকনা শীতের মধ্যে রাত 12টা, 1টা, 2টার সময় বাসায় গেছি। বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। মার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। যা দেখি মা 112 বছর বয়স এখনো ঘুমায় নাই। মারে বলছি মা তুমি কি ঘুমাও না? বাড়ির সব মানুষ দরজা দিয়ে ঘুমাচ্ছে। মা বলে বেটা রে, বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, আমি মা আমারও চোখে ঘুম আসে। বেটা তুমি যখন আসিয়া মা বলে ডাক দাও, আমি মা আমার আত্মা ভরিয়া যায়। ও বাজান আমি তখন ভাঙে ভাঙে গেছি বাজান, হাতটা ঠান্ডায় হাত বাঁকা হয়ে গেছে, পা বাঁকা হয়ে গেছে। আমার মা আমার হাত ধরছে, হাত ঠান্ডা, কপালে হাত দিছে, কপাল ঠান্ডা, পায়ে হাত দিছে, পা ঠান্ডা। আমার মা আপনার সরিষার তেল গরম করিয়ে বাদান সর্ব শরীরে মালিশ করে। এখন মা নাই, কেউ সর্ব শরীরে সরিষার তেল মালিশ করে না। যে মানুষটা আমার শরীরে সরিষার তেল গরম করিয়া মালিশ করতে, তিনি হলো মা। এখন ঠান্ডা যদি দুর্বল হয়, কোনো ব্যক্তি আর সরিষার তেল মালিশ করি গরম করিয়া মালিশ করে না। এটাই মা, এটাই মা। মা কি নিয়ামত, যার নাই সেই জানে। কলিজা আঘাত লাগবে ওই মানুষটার যার মা নাই, যার বাবা নাই তার কলিজা আঘাত লাগবে, তার চোখে পানি আসবে। আমার ভাইয়ের আমার, এই তো গত 3 দিন আগে আমি গভীর রজনীতে বাসায় আসছি। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। বিবিকে ডাইকে অবাদান তোলা যায় না। মা ঘরে দরজার পাশে দাঁড়াইয়া, মা তো দুনিয়ায় নাই। আমি কাঁদতে লাগলাম। আমার ছেলে উঠে আসলো, বিবি কয় কেন তুমি কান্দো? বললাম বিবি রে রাত এখন 3টা বাজে, আমার হাত বাঁকা হয়ে গেছে, মাথা করছিল, দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। আজকে মা নাই, যে মানুষটা দরজা খুলে অপেক্ষা করতো সেই মানুষটা হলো মা। সেই মাটা আজ দুনিয়ায় নাই, কেউ আমার জন্য অপেক্ষা করে না। বাড়ির সব মানুষ আমার মাকে বাড়ির পাশে বাবা আর মাকে বাদান মসজিদের পাশে কবর দিয়েছি। আমি এটা 3টার সময় আল্লাহর কসম করে বলতেছি, প্রত্যেক দিন বাড়ির যা বিছানা ঘুমানোর আগে আমি আমার মার কবরের পাশে দাঁড়াই, বাবার কবরের পাশে দাঁড়াইয়া আমি আস্তাগফিরুল্লাহ পড়ি, সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, বিসমিল্লাহ আস্তাগফিরুল্লাহ এগুনি পড়িয়া নবীর উপর 11 মাতবার দরুদ পড়ি, আল্লাহর কাছে কান্দি, বলে আল্লাহ আমার যে মা আমার জন্য অপেক্ষা করতেছে, বল তোমার কাছে ধরা পড়ে গেছে, যে বাবা আমাকে আগানোর জন্য গেছে, সে আব্বা ধরা পড়ে গেছে। আল্লাহ তুমি আমার মা বাবার কবরের গোনা মাফ করে দিও। কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করিয়া যদি কান্দে, চোখ থেকে পানি বের হইয়া নাকে ঢোকার আসার আগে আগে আল্লাহ মা বাবার কবরের গোনা মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মা নাই, কেউ আমার জন্য বদন অপেক্ষা করে না। যেই মানুষটা যেই মামার জন্য অপেক্ষা করত, ওই মা 5টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে, ওই বাবা 3টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে। যেই বাবা কষ্ট করে আপনাকে আমাকে লেখাপড়া শিখাইছে, মা কষ্ট করিয়া কোদাল দিয়ে মাটি কাটিয়ে কাকালে করে মাটি নিয়ে বাড়ির ভিটে বাঁধিছে, ঘরটা সুন্দর করে সাজাইছে, আর কষ্ট করিয়া জমাজমি করছে। ও মা বাড়ি ঘর দুয়ার সাজাইয়া স্বর্ণ হাতে মা চলে গেছে বাদান 5টা কাপড় নিয়ে, শরীরের গোস্ত পর্যন্ত বাদান নিতে পারে নাই। ও বাদান বাবা কষ্ট করে মানুষ করছে, লেখাপড়া শিখাইছে, ওই বাবা 3টা কাপড় নিয়ে বাদান কবরের মধ্যে ঘুমিয়ে আছে। কোনো ব্যক্তি
যদি মা বাবার নামে যদি কিছু দান খয়রাত করে, দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরে গোড়া দাঁত মাফ করে দেয়। যখন সুবহানাল্লাহ। কেমন করিয়া ঘুমাইয়া রইছ আব্বা অন্ধকার আর ওই কবরে, শীতে রদিনে ঠান্ডা মাটিতে আমা, শীতের দিনে ঠান্ডা মাটিতে আমা রইছ কেমনে তুমি ঘুমাইয়া, দিদের পরে রাত্রি দিয়াছিল আব্বা এখনো ফিরে বাড়ি তাইলে না। আমি জানি না কার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, ওই মা ওই বাবা অন্ধকার কবরের মধ্যে। একজন ব্যক্তি বলেন হুজুর আমার মাও নাই বাবা নয়, আমি 5,000 টাকা